গতকালকের একটা নিউজ দেখেন, ওই সেই 2004 সালের মামলায় হাফেজ নাঈম সাহেবকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তাদের সেই সময় মামলার অনেকজন ছিল, এই কেসের আসামি ছিল, বাবর ছিল, আরও অনেকেই যারা ছিল, বিএনপির বড় বড় নেতা ছিল। তো তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ 22 বছর পরে শুধুমাত্র কোরআনওয়ালা হওয়ার কারণে, দাড়ি টুপি থাকার কারণে, ইসলাম মানার কারণে ওই ব্যক্তিকে আদালত থেকে কালকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এইটা অবিচার, জুলুম ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? তারা একই মামলায় বেকসুর খালাস পেয়ে গেল, আর সেই মামলার 20 বছর পরে উনি আফসোস করে বলছেন, কালকে নিজের টুপিটা দেখিয়ে বলছেন যে এই টুপি থাকার কারণে আজকে আমি ইসলাম মানার কারণে, হাফেজে কোরআন হওয়ার কারণে আজকে আমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের আহাল, আল্লাহ রসুলের পরিবার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। অনেকেই আহলে বায়াতের, আল্লাহ রসুলের স্ত্রীগণ নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলে। বিশেষ করে নাস্তিকেরা, বেঈমানেরা, ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা, তারা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিভিন্ন নিয়ে কথাবার্তা বলে, চরিত্র নিয়ে কথাবার্তা বলে। তাদের ইতিহাস খুঁজলে দেখা যাবে যে তারা শুধু আম্মা জান আয়েশাকে নিয়ে কটূক্তি করে না, বিভিন্ন মন্তব্য করে না, তারা কটূক্তি করে বোঝাতে চায় আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে সমস্যা আছে, এইটা নাস্তিকেরা বুঝাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহলে বায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পবিত্রতা দান করেছেন যে তাদের মধ্যে কোনো অপবিত্রতা নাই। আল্লাহ তাআলা পবিত্রতা দান করেছেন। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর নিলেন। চাদর নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে নিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে চাদর, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের মধ্যে নিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকেই চাদরের মধ্যে নিলেন। নেয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ, এরা হলো আমার আহলে বায়াত, এরা হলো আমার আহলে বায়াত, ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। সুতরাং আল্লাহ, এরা হলো আমার আহলে বায়াত, এদেরকে আপনি পরিপূর্ণভাবে পবিত্রতা দান করেন। সুবহানাল্লাহ। দীর্ঘ এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াত সম্পর্কে বলেছেন, যারা আহলে বায়াত নিয়ে, আল্লাহ রসুলের পরিবার নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলে, বিভিন্ন কথাবার্তা যারা বলে, তাদের সম্পর্কে ধুমকি দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, উযকুরুল্লাহ ফি আহলি বাইতি, উযকুরুল্লাহ ফি আহলি বাইতি, উযকুরুল্লাহ ফি আহলি বাইতি। আল্লাহ রসুল 3 বার করে বলেন। আয় দুনিয়ার মানুষেরা, সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে রাখো আর জেনে রাখো, উযকুরুল্লাহ ফি আহলি বাইতি, আমার আহলে বায়াত সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন, যে কথা বলেছেন, এইটা তোমাদের মাথায় রাখো, এটা স্মরণ রাখো। রাখার পরে এরপরে আমার পরিবার সম্পর্কে তোমরা কথা বলো। দীর্ঘ এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াত সম্পর্কে বলেছেন, ইন্নী তারিকুম ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আল্লাহ রসুল বলছেন, আয় আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে গেলাম, এই 2টা জিনিস যদি তোমরা শক্ত করে ধরো, তোমরা যদি এই 2টা জিনিস ভালো করে আঁকড়ে ধরো, তাহলে কখনোই তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার, আল্লাহ রসুল বলেন, কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব তোমাদের মধ্যে আমি রেখে গেলাম।
যেই কিতাবের আলোক রশ্মি আসমান থেকে জমিন পর্যন্ত দেয়া আছে, এই কিতাব যদি তোমরা আঁকড়ে ঘর ধরো, শক্ত করে ধরো, তাহলে কখনোই তোমরা দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে পথভ্রষ্ট হবে না। 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটি, ওয়াইতরতি আহলু বাইতি, 2 নাম্বার হলো আমার আহলে বায়াতকে তোমরা শক্ত করে ধরো, অনুসরণ করো। ফাংজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, এই 2টা জিনিস তোমরা যদি শক্ত করে ধরো, আঁকড়ে ধরো, তাহলে কখনোই তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। ফাংজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, আর কিয়ামতের ময়দানে তোমরা যদি এই 2টা জিনিসকে অবহেলা করো, অবজ্ঞা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিচয়কে কিয়ামতের দিন স্পষ্ট করে দিবেন। এই 2টা জিনিসের ব্যাপারে তোমরা যদি খেয়ানত করো, তাহলে কিয়ামতের দিন তোমাদের পরিচয় কিন্তু স্পষ্ট করে দিবে আল্লাহ তাআলা। 1 নাম্বার হলো যারা কোরআনকে অবহেলা করেছে, অর্থাৎ কোরআন শিখেই নাই, কোরআন পড়েই নাই, কোরআন শিখেও না, পড়েও না, কোরআনের ব্যাপারে অবহেলা, নিজের সন্তানদেরকে কোরআন পড়ানোর ব্যাপারে অবহেলা, আবার কোরআনের আইন মানার ব্যাপারেও অবহেলা। বুঝেন বিষয়গুলা, তাদের পরিচয় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিবেন। কোরআন যারা পড়ে না, কোরআন যারা শেখে না, কোরআন পড়তে জানে না, এদের পরিচয় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিবেন। গতকালকের একটা নিউজ দেখেন, ওই সেই 2004 সালের মামলায় হাফেজ নাঈম সাহেবকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তাদের সেই সময় মামলার অনেকজন ছিল, এই কেসের আসামি ছিল, বাবর ছিল, আরও অনেকেই যারা ছিল, বিএনপির বড় বড় নেতা ছিল, তো তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ 22 বছর পরে শুধুমাত্র কোরআনওয়ালা হওয়ার কারণে, দাড়ি টুপি থাকার কারণে, ইসলাম মানার কারণে ওই ব্যক্তিকে আদালত থেকে কালকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এইটা অবিচার, জুলুম ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? তারা একই মামলায় বেকসুর খালাস পেয়ে গেল, আর সেই মামলার 20 বছর পরে উনি আফসোস করে বলছেন, কালকে নিজের টুপিটা দেখিয়ে বলছেন যে এই টুপি থাকার কারণে আজকে আমি ইসলাম মানার কারণে, হাফেজে কোরআন হওয়ার কারণে আজকে আমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আহলে বায়াত সম্পর্কে বলেছেন, নাহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতি, আয় আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে খানা খাওয়ায়, এই জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো। ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ, এবং আল্লাহ তাআলার ভালোবাসার পরিপ্রেক্ষিতে তোমরা আমাকেও ভালোবাসো। ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আল্লাহ রাসূল বলেন আমাকে ভালোবাসার পরিপ্রেক্ষিতে আমার আহলে বায়াতকেও তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, তার সুবাদে আমাকেও ভালোবাসো, মহব্বত করো। আমাকে ভালোবাসার সুবাদে আমার আহলে বায়াতকেও মহব্বত করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্পর্কে একটা হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আহলি বাইতিকা হাব্বু ইলাইক, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়াতের মধ্যে আপনার কাছে সবচাইতে প্রিয় মহাব্বতের কে, কারা? আল্লাহ রাসূল বললেন, আল হাসান ওয়াল হুসাইন, আমার আহলে বায়াতের মধ্যে সবচাইতে, আমার কাছে সবচাইতে প্রিয় মহাব্বতের পাত্র হলো হাসান হুসাইন। ওয়া কানা ইয়াকুলু লিফাতিমাতা উদঈ লিয়াবনাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আমার ফাতেমা, উদঈ লিয়াবনাইয়া, আমার 2 সন্তানকে আমার কাছে দাও। আল্লাহ রাসূল নাতি বলতেন না, বলতেন আমার 2 সন্তানকে আমার কাছে দাও। ফায়াসুম্মুহুমা ওয়া ইয়াজুম্মুহুমা ইলাই, এরপরে আল্লাহ রাসূল 2 সন্তানকে কাছে নিয়ে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিয়ে, ফায়াসুম্মুহুমা, আল্লাহ রাসূল তাদের নাককে শুকতেন, তাদের কপাল শুকতেন,
চেহারাকে শুঁকতেন। ওয়ায়াজুম্মুহুমা ইলাই, এবং ওই দুইজনকে আল্লাহর রসুল নিজের বুকের মধ্যে চাপড়িয়ে ধরতেন। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন হাসান হুসাইনকে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো সাদৃশ্যপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল হাসানু আশবাহু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলার রাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসানের চেহারাটা, হাসানের অবয়বটা আল্লাহ রসুলের বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত সাদৃশ্যপূর্ণ ছিল, অবয়ব গঠন এমন ছিল। ওয়াল হুসাইনু আশবাহু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদৃশ্য ছিল আল্লাহ রসুলের বুক থেকে নিয়ে পা পর্যন্ত অবয়ব গঠন যেমন ছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গঠনটাও আল্লাহ তাআলা এমন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতীদের সর্দার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতের সর্দার হবে। ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা, আর এই দুই ভাইয়ের যিনি বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকেও আলী রাদিয়াল্লাহু তাআলা আরো শ্রেষ্ঠ মানুষ ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খানার ভোজনে, এক খানার আইটেমে অনেক সাহাবায়ে আজমাইনদেরকে দাওয়াত করলেন খানার জন্য। খানার জন্য দাওয়াত করার পরে সাহাবায়ে আজমাইনরা বলেন, আমরা গেলাম সেখানে দাওয়াত খেতে। যাওয়ার পর একটা ঘটনা আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার ধারে বসে, পাশে বসে তিনি খেলা করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে হুসাইনের কাছে গেলেন, উঠে গেলেন। যাওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দুই হাত এরকম করে প্রসারিত করে দিলেন। প্রসারিত করে দেওয়ার পরে হাস্যকরের মতো, শিশুদেরকে খুশি করার মতো একটু দৌড়ায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ধরলেন। ধরার পরে এক হাত আল্লাহ রসুল তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোয়ালের নিচে রাখলেন, আর এক হাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় রাখলেন। রাখার পরে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, সাহাবায়ে আজমাইনরা বলেন, আল্লাহ রসুল ফাকাব্বালহু হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু করলেন। এরপরে আল্লাহ রসুল বললেন, হাসানুন মিন্নি হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান হুসাইনুন। আল্লাহ রসুল বললেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুতরাং শুনে রাখো আর জেনে রাখো, কোনো মানুষ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন, মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। যে কোনো মানুষ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। ভালোবাসা মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এই জন্য মাতম করতে হবে, এই জন্য হায় হুসাইন পালন করতে হবে, আর কি বলে তাজিয়া পালন করতে হবে। এগুলো শিয়াদের কাজ। ইসলামে মাতম করা হারাম, ইসলামে মাতম করা হারাম। এই যে তারা মাতম করে, অর্থাৎ এই মুহররমের 10 তারিখ আসলে পিঠে তারা চাবুক দিয়ে বেড়ায়, এরপরে শেকল দিয়ে বেড়ায়, বিভিন্ন চিল্লাচিল্লি করে এবং গায়ের থেকে রক্ত বের করে। তো এটা হলো মাতম করা। আমাদের দেশে মহিলাদের মাঝে স্বভাব আছে, কেউ মারা গেলে হায় হুতাশ করে কপাল চাপড়ায় আর মাটি চাপড়ায় আর কাঁদে। যে বেশি কাঁদতে পারে এর মহব্বত বেশি। তো ইসলামে এটা হারাম, মাতম করা শরীয়ত সম্মত, ইসলামে একদম পরিপূর্ণরূপে হারাম। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, দুইটা আওয়াজ
আল্লাহ তাআলা লানত করেন। একটা হলো গান বাদ্যর আওয়াজ, আর একটা হলো এই মাতমের আওয়াজ। এই জন্য আমরা যারা মা বোনরা আছে, অনেকে মরে গেলে এরকম কান্নাকাটি শুরু করে দেয়, তাদেরকে আমরা নিষেধ করব। তো যেই কথা বলছিল, হাসান হুসাইনকে কেন্দ্র করে বেশি মহাব্বত দেখায় দিয়ে তারা মাতম করে, অর্থাৎ পিঠে চাপড়ায় আর হাসান হুসাইন বলে চিল্লায়। তো এই মাতম ইসলামে নিষিদ্ধ। আবার নিজের শরীর থেকে রক্ত বের করে, এই শরীর অঙ্গ প্রত্যঙ্গর যে কোনো বিষয়, এটা আল্লাহ তাআলার দান। এটা কোনো মানুষ চাইলে বিক্রিও করতে পারবে না, দানও করতে পারবে না। অনেক আছে রক্ত বিক্রি করে, না, রক্ত বিক্রি করার শরীয়তের কোনো বিধান কোনো মুসলমানের নাই। কারণ রক্ত আল্লাহ তাআলা দিয়েছেন। শরীর, কেউ আঙুল কেটে ফেললো, বিক্রি করে দিলাম, চোখ বিক্রি করলাম, কিডনি বিক্রি করলাম, এগুলো শরীরের কোনো অংশ কোনো মানুষ বিক্রি করতে পারবে না, এটা ইসলামে হারাম। আবার অনেকেই মা বোনরা যারা আছেন বোঝেন না, নিজের চুল বিক্রি করে দেন। ওদের বাড়ির মধ্যে ফেরি আসে, গলিতে গলিতে চুল দাও, এর বদলে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে। এই চুলগুলাও অনেকে না বুঝে বিক্রি করেন। কিছুদিন আগে আমাদের দেশে আসছিল না, হিউম্যান মিল্ক, দুধ বিক্রি করা, মহিলারা দুগ্ধ শিশুদের জন্য দুধ বিক্রি করবে, এই নিয়ে বিশাল কথা আর কি। এটা একটা ষড়যন্ত্র। তো এই শরীরের কোনো জিনিস বিক্রি করা ইসলামে হারাম। রক্ত নিজের শরীর থেকে ইচ্ছা করে বের করা, এটা নিষিদ্ধ। সুতরাং হায় হুসাইন করা, মাতম করা, এগুলা থেকে বিরত থাকা।